তো আসার পরে প্রথম তো ওইখানে যে পরিবেশগুলো আমরা অনেক ভালো দেখছি, কিন্তু পর্যায়ে মাছ আসতে দেখলে আগের সিন্ডিকেট বা এখন সিন্ডিকেট মানে বিভিন্ন গ্রুপিং আছে এখানে, একটা গ্রুপ গেলে একটা গ্রুপ ঢুকে ওদের মারে ওরা বাইর করে, আবার ওদের বিরুদ্ধে যায় ওরা প্রশাসন নিয়ে আসে। তো এই যে কত জানে যে র্যাব আসলে এটা মর্মাত কথা, আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমরা এখানে সিএনজি চালাই, সাধারণ মানুষ আমরা। তো আসলে সাধারণ মানুষের উপর তেমন ইয়া হয় নাই, কিন্তু এখানে র্যাব এদিন হঠাৎ করে আসাতে ওরা বুঝতে পারে, দেখলাম যে সিভিলে ওরা আক্রমণ করছে। লাস্টে এখানে মানুষও সাধারণ যারা এখানে সিন্ডিকেটের লোক আছে তারা আক্রমণ করে মারা গেছে। তখন আমি এদিন ফটিকছড়ি ছিলাম, আমরা সিএনজি চালাই আর। তো আসলে এটা তো আমরা কোনো প্রকারে কল্যাণ করতে কিনা, একটা সরকারি কর্মকর্তা মারা যাওয়া মানে এটা অনেক বড় কিছু। আর দখল অলরেডি দখল হয়ে গেছে, একটা সিন্ডিকেট আসলে ওরা দখল করে নেয়। আবার ওরা ঢুকে যদি ওদেরকে আবার যদি বাইরে করে মারি, এরা কোনো রকম একটা প্রশাসনিক হোক বা বাইরের ক্ষমতা হোক, এমপি মন্ত্রী বা বাইরের যে আমরা যতটুকু দেখতেছি শুনতেছি, আবার ওরা এসে আবার নতুন করে ওই জায়গাগুলো আবার কি যারা কিনছে তাদের উপর আবার ওই বিভিন্ন টাকা দাবি করে, সেই করে আবার ওগুলো জিম্মি করে। ঠিক এই মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে আবার পুনরায় ওই আগের পুনরাবৃত্তি ওগুলো হয়। তো এখানে নলি জায়গা যেগুলো ফাঁদ দেখতেছেন খালি, এগুলো কিন্তু একটা হালি নেই, এগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গেছে। এগুলো কেউ 10 ফলট, কেউ 20 ফলট, কেউ আরো বেশি, এরকম জায়গা নিয়ে রাখছে। ওগুলো সব সরকারি জায়গা, তো হাত জায়গা না ওগুলো এবার দখল করে। এই এখন আবার একটা গ্রুপ বাইরে আবার আরেকটা গ্রুপ ঢুকবে, মাসানিক ভালো থাকবে, পুনরায় ভিতরে আবার ও আগের মতন। সাধারণ মানুষজন তো ওগুলোর সাথে জড়িত না আসলে। এখানে গন্ডগোল যারা করে তারা কিন্তু আসলে এখানে কেউ থাকে না, তারা বহিরাগত বাইরে থেকে আসে। যারা এখানে থাকে তারা হচ্ছে সাধারণ জনগণ, এরা সবাই হচ্ছে ছিন্নমূল মানুষ। এরা কেউ নদী ভাঙা, কেউ বিটে বাড়িহীন, এইসব দরিদ্র মানুষগুলো এখানে বসবাস করে। আর যারা এখানে এই বিভিন্ন ধরনের অকারেন্স করে, কিন্তু তারা কিন্তু এখানকার কেউ না। এখানে তাদের কোনো এখানে বৈধতাও নেই। তারা কিন্তু এখানে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসা, বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা, কিন্তু তারা এখানে এসে বিভিন্ন ধরনের অকারেন্স করে ওরা কিন্তু এখানে থাকে না। এটা হচ্ছে যে সাধারণত হচ্ছে যে সাধারণ যারা থাকে এখানে তারা আসলেই হচ্ছে যে ছিন্নমূল মানুষ। এদের কিন্তু ভিটা বাড়ি নেই, আর এদের নামে কিন্তু দেখা যাচ্ছে সরকারের খাতায় কোনো কি যে বৈধ যে এদের কোনো জায়গা জমি আছে বা ব্যাংক ব্যালেন্স আছে, এই ধরনের কোনো মানুষই এখানে থাকে না। এখানে থাকে এরা সবাই নিরীহ ছিন্নমূল মানুষ। জি, এই ধরনের একটা ঘটনা ঘটেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনাটার কারণ হচ্ছে যে যারা ঘটিয়েছে তারা কিন্তু এখানে কেউ থাকে না। এরা কারণ হচ্ছে এখানে একটা বিএনপির একটা ওই আপনার সাংগঠনিক একটা মিটিং চলতেছে, অফিস উদ্বোধন চলতেছে। সেই অফিস উদ্বোধনের মধ্যে হঠাৎ অতর্কিত একটা হামলা। সে হামলাকে কিভাবে কারা কি করেছে এটা কিন্তু সাধারণ জনগণ কিছুই বুঝতে পারে না। চোখের পলকে ঘটনাটা যারা ঘটিয়েছে তারা কিন্তু এখানে চোখের পলকে এখান থেকে কি পালিয়ে গেছে। আমরা চাই যে আমরা শান্তিপূর্ণভাবে এখানে থাকার জন্য, বসবাস করার জন্য, এবং আমরা চাই না কোনো ঝামেলা আমাদের প্রতি, কোনো নির্যাতন হোক, এই ধরনের কোনো কিছু আমরা চাই না। এখানে আজকে যৌথ অভিযানে আমরা পুলিশ, র্যাব যারা গেছি এরকম, কিন্তু আমি 2008 সালের থেকে এখানে আসছি, এরকম পুলিশ র্যাব দেখি নেই। কিন্তু আমাদের খুবই ভালো লাগতেছে। আমরা তৎকালীন সরকারের আমলে ওই যে ওনাদের কাছে জিম্মি ছিলাম, আমাদের টাকা পয়সা, মোবাইল যা হারানো গেছে, আমাদের যেখানে আমরা থাকতাম ওইখানে গাঁজা মদ খাওয়ার জন্য অনেক লোকজন আসতো। বিশেষ করে এই যে মুসিউর রহমানের লোকজন যারা আছে, ওরা আসতো রাত 3টা, 2টা, 2টা, আমাদেরকে ঘুম হারাম করে দিচ্ছে কমপ্লিট। আমরা তো ওনাদের আমলে জিম্মি ছিলাম। আমরা তো এখন খাঁচার পাখি থেকে উড়ে চলে আসছি অলরেডি। আমি খুবই ভালোবাসি এটাই। এগুলো এখন কয়েকটা লোক ছেলে পেলে রাত 2টা, 2টার দিকে এসে এই যে আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা কাজকাম করে আসতে পারি না, আমাদেরকে ডিস্টার্ব করে, সবার মুখে মাস্ক, আমাদের টাকা পয়সা সব কাড়ি নিয়ে ফেলে। এখানে ভূমিদস্যু অস্ত্র ব্যবসায়ী যারা ছিল আগে, যে তৎকালীন সরকার আমলে অনেক ছিল, দিনের রাত্রে বেশি ছিল, এগুলো আমাদেরকে অনেক মানসিক অত্যাচার করতে, অনেক টর্চারিং করতে। এই যে মোটামুটি আমরা এখন খুবই ভালো আছি ইনশাল্লাহ।